হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা আমি আলোচনা করব সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা দিনের পর দিন ওয়েট করে থাকো যে এমটিএস এর পরীক্ষাটা কবে হবে। কারণ অনেকের ক্ষেত্রে ম্যাথটা একটু উইক থাকে, বাট জিকেটা তুখর। হিস্ট্রি, ইকোনমি, পলিটি এগুলো বেশ ভালোই পারো, এবং বয়সটাও রয়েছে, এজ ক্রাইটেরিয়া রয়েছে। এবার এসএসসির একটা সেন্ট্রাল পরীক্ষা, মানে অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, এবং এর প্রসিডিওরটা ভীষণ সহজ হয়। কারণ কি, একটা মাত্র পরীক্ষা থাকে, সেইটা হচ্ছে সিবিটি, এবং তারপরেই তোমার সিলেকশন ডিভির পরে। তো এটার আজকের ভিডিওতে থাকবে হচ্ছে শুধুমাত্র, তোমরা দেখতেই পেয়েছো যে যারা এমটিএস এ সিলেকশন পাচ্ছে, কি করে পাচ্ছে, বা তাদের রণনীতি বা তাদের স্ট্র্যাটেজি কি এমন থাকছে যেটা তুমি করতে পারছো না, তোমার নাম্বার স্কোর কম হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা থাকছে সেটার উপরে, যেটা তোমাদেরকে আমি বলবো যে সিলেকশন পেতে হলে তোমাকে কিন্তু বেসিক লেভেল ক্লিয়ার করতে হবে। যদি ভাবো যে, সবাই অনেকে মনে করে এটা তো টেন্থ পাসের এক্সাম, ও বেশি পড়তে হয় না, মাধ্যমিক লেভেলের। দেখো, যারা এই লেভেলটা গিয়ে আটকে যাবে না, তারা সব থেকে বড় ভুল করবে। তার কারণ তোমাদেরকে বলে রাখি, এই টেন্থ লেভেলের পরীক্ষা হলেও যারা সিজিএল দেবে, যারা সিএইচএসএল দেবে, যারা সিলেকশন পোস্ট দেবে, প্রত্যেকে এজ থাকলে কিন্তু এই পরীক্ষাটা দেবেই। সব থেকে বড় স্মার্ট স্ট্র্যাটেজি, যেটা তোমাদেরকে মাথায় আবারও বলছি, ম্যাথ বা জিআই। হ্যাঁ, এটা তোমাদেরকে স্কোরিং সাবজেক্ট, অবভিয়াসলি সেটা তোমাদেরকে রাখতে হবে, এবং কোয়ালিফাইং সাবজেক্ট। এটাতে তুমি যদি সেকশনাল ওয়াইজ পাস না করো সেখানে মুশকিল, বাট এটা সবাই পেরেই যায়। কিন্তু খেলাটা হচ্ছে তোমাদের জিকে এবং ইংলিশে। এইবার কথাটা হচ্ছে, তুমি ধরো ইংলিশটা উতরে দিলে, কিন্তু জিকের মতো যেই মানে সমুদ্র, সেটাকে কিভাবে তুমি ফলো করবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, যারা একদম কি বলবো টপার স্টুডেন্ট না, দেখবে অনেক পরীক্ষাতেই পরপর ক্র্যাক করছে, বা অনেকগুলো পরীক্ষা, আমি একটা কথা তাদেরকে দেখেছি, বা আরো অনেক অন্যান্য স্টুডেন্টদের থেকেও শুনেছি। ব্যাপারটা কি বলতো, একটা নির্দিষ্ট পাথ, সেই পাথটাকে ফলো করো। সব পড়তে হবে না। আমি যখন পেইড ক্লাসে পড়াই, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে, ম্যাম আপনি যেটুকু পড়াচ্ছেন সেটাকে পড়ালেই হয়ে যাবে? আমি বলেছি, তোমরা যদি মনে হয় এর থেকে বাইরে গিয়ে পড়ে দেখতে পারো, কিন্তু আমি শুধু তোমাদেরকে এটুকু বলতে পারি, তোমার স্ট্র্যাটেজিটা এমন হবে যেটুকু তুমি পড়ছো সলিড পড়ছো। এবার তুমি বুঝবে কি করে যে কতটা তোমাকে পড়তে হবে আর কতটা ছাড়তে হবে। কারণ এসএসসি, এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, কিংবা আরআরবি হোক, বা রেলওয়ের পরীক্ষা, সেখানে আমাদের এনটিপিসি বলো, এনটিপিসি তে 40 নাম্বার, গ্রুপ ডি তে 20 নাম্বার, এইগুলোর বিশাল একটা ওয়েটেজ থাকছে। যদি আমরা এমটিএস এর কথায় দেখি, মাল্টিটাস্কিং স্টাফ, এখানে সাবজেক্টের মধ্যে ম্যাথস এবং রিজনিং 20 করে থাকে, যেখানে কিন্তু টোটাল মার্কস হয়ে যায় 120। নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না, যেটা তোমার সেশন 1, এটা হচ্ছে কোয়ালিফাইং। এখানে তোমাকে পার্টিকুলারলি প্রত্যেকটা থেকে 40টির মধ্যে 12টা সঠিক উত্তর করতেই হবে। 2 নাম্বার করে থাকে পার্টিকুলারলি এক একটা কোয়েশ্চেনে, তোমাকে 24 নাম্বার তুলতেই হবে 40-এ। তোমার যদি কোনোভাবে, এটা এখনো অব্দি হিস্ট্রিতে দেখা যায়নি, এরকম কোনো স্টুডেন্ট হয়নি যারা এমটিএস এর জন্য সেশন 2 তে কোয়ালিফাই করে গেছে, অথচ সেশন 1 এ 12টা ঠিক করতে পারেনি বলে কোয়ালিফাই হয়নি, এরকম দেখা যায়নি। তো মোটামুটি তোমরা এই যে 20-20 রেশিও যা আছে, এখানে জিআই এবং ম্যাথে কোয়ালিফাই করতে পারলে। এবার কথা হচ্ছে, যেই জিকে 25টা, ইংলিশ 25টা, যার মার্কস রয়েছে 150 নাম্বার, প্রত্যেকটা কোয়েশ্চেন 3 নাম্বার করে হবে। তুমি যদি ভুল করো, ইফ ইউ আর গেটিং রং, তোমার প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 4 নাম্বার মাইনাস হয়। এই ক্যালকুলেশনটা বোঝো তো। কারণ তুমি যদি ধরো 16 নাম্বার দাগের একটা কোয়েশ্চেন তুমি ঠিক করলে, তাহলে তোমার টোটাল নাম্বার হয়ে যাবে না +3। কিন্তু তুমি ধরো ঠিক 16, 17, 18, 19, 20 পরপর সবকটা কোয়েশ্চেন ঠিক করেছো, কিন্তু 19 নাম্বার কোয়েশ্চেনটা গিয়ে তুমি ভুল করে ফেললে, তাহলে -3 তো তোমার হয়েই গেল, কারণ 3টা তুমি পাচ্ছ না প্রশ্নটা ভুল করেছো বলে। আর উল্টে ওইটা অ্যাটেন্ড করেছো কিন্তু নেগেটিভ হয়েছে বলে, সেটার জন্য আরো -1। টোটাল মিলে হয়ে গেল -4। একটা ভুল করলে, তাহলে এই যে গেমিংটা, অর্থাৎ
ধরো এই যে 25টা প্রশ্ন জিকের প্রশ্ন, ধরো কোনো স্টুডেন্ট 17টা, ধরো 15টা ঠিক অ্যান্সার করেছে। 15টা ঠিক অ্যান্সার করলে তার মার্কস হয়ে যাবে 3×15=45। অঙ্ক, এখানে কিন্তু একটা অঙ্ক আছে, ভালো করে একটু বোঝো। 3×15=45 করে হচ্ছে, সে 45 নাম্বার স্কোর করে ফেললো, রাইট? তাই তো, তার 15 নাম্বার বাকি থাকলো। এইবার যদি আমরা এই পাশে দেখি, কেউ একজন 17টা ঠিক করেছে, তাহলে তার স্কোর কত হয়ে যাবে? 51 না? কেউ 17টা ঠিক করেছে, কিন্তু গন্ডগোলটা করেছে কোথায়? সে 4টে ভুল করে এসেছে, তার এখান থেকে আরো 4 নাম্বার মাইনাস হয়ে যাবে। সে তো উল্টে 17 থেকে 3 এগোতে পারলোই না, তার উল্টে আরো ভুল হয়ে গেল, নেগেটিভ মার্কিং খেলো, টোটালে অ্যাটেন্ড তার দেখালো 17, কিন্তু মার্কস হয়ে গেল কিন্তু আরো মাইনাস। এই যে ক্যালকুলেশন, তাহলে তোমাকে সবার প্রথমে মাথায় রাখতে হবে যে আমি যদি ইংলিশ হোক কিংবা জিকেতে যদি আমাকে মানে এখনো অব্দি খুব চাপ ফুল মার্কস তোলা, 25-এ 25টাই সঠিক করা এখনো অব্দি টপার স্টুডেন্টদের কাছে, কারণ ওভারঅল 150-র মধ্যে আমরা যদি দেখি 130+ তোমাকে নাম্বার তুলতে হবে। 130+ তোলার জন্য তোমাকে ইংলিশে 75-এ 75, অর্থাৎ 25টা ইংলিশ কোয়েশ্চেন তোমাকে ঠিক করতেই হবে। এটা আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, কারণ যারা এমটিএস এ সিলেকশন পেতে চাইছো তোমাদেরকে টপারদের এই স্ট্র্যাটেজিটা অবভিয়াসলি মাথায় রয়েছে যে আমি ইংলিশে এই 25টার মধ্যে একটাও আমি ছেড়ে আসবো না, আমি 25টাই অ্যান্সার করব। তার জন্য তোমাকে গ্রামার, কম্প্রিহেনশন এবং ভোকাবুলারি খুব ভালো করে রেডি করতে হবে, খুব ভালো করে। আর জিকের জন্য সবার প্রথমে বলবো পড়ো, সেটাকে কনসোলিডেট করো, যেটা তোমার মানে কি বলবো নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকবে, প্রত্যেক দিন পড়বে। এবং কারেন্ট অ্যাফেয়ার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, অনেকে ভুল করো, কারণ ওই 25টা প্রশ্নের মধ্যে কখনো কখনো 5টাও তুমি সি এর কোয়েশ্চেন দেখতে পাবে, যে সত্যি তুমি কতটা আপডেটেড স্টুডেন্ট, কত তুমি খবর রাখছো। তো এই মার্চ মাসের মোটামুটি মার্চ থেকে আগস্ট অব্দি যেই ডিউরেশন ছিল বা 26-এ হবে, কারণ আপকামিং ডেজে তোমার যদি গড়ে বলি 2 থেকে 3 মাস সময় তুমি পেতে পারো, কারণ সিজিএল এর ফর্ম ফিল আপ চলছে, সিএইচএসএল এর হয়ে গেলেই কিন্তু এমটিএস এর নোটিফিকেশন বেরিয়ে যাবে, অথবা সিএইচএসএল এর আগেও হয়ে যেতে পারে এমটিএস। মোটামুটি 2026-এর মার্চ এবং আগস্টের 26, এটা তো তুমি নখধর্মের মানে নখধর্পণে তুমি রাখছো, পুরো ওভারঅল 2025 এবং হাফ অফ দ্য 26 মান্থস, মানে 2026-এর হাফ মান্থ, জুন অব্দি আমরা হাফ বলি, সেটা তোমাকে পড়ে রাখতেই হবে। পরীক্ষায় 4 থেকে 5টা প্রশ্ন আসবে, যে কোনো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা করতে পারো। আর যেটা আমার বলার টপিকের, আচ্ছা এখানে মক টেস্টের কথাটা যেটা না বললেই নয়, টপিক ওয়াইজ করতে পারো মক টেস্টের জন্য, যে মক টেস্ট কিভাবে দেব, কখন দেব। মক টেস্টের জন্য আমাদের টেক্সট বুক অলওয়েজ দেখতেই পাচ্ছ, টেক্সট বুকের মতো প্ল্যাটফর্ম তুমি অন্য কোথাও পাবে না যেখানে মক টেস্ট। তো এখানে সবার প্রথমে তুমি কি করলে, টপিক ওয়াইজ দেখবে, টেস্টে চলে যাও। টেস্টে গেলে কিন্তু ওখানে তুমি র্যাঙ্কার্সদের স্কোরও দেখতে পাবে, কিন্তু যখন তুমি একটা টপিক ওয়াইজ জিকেতে জিকেতে তোমার ইকোনমি বলো, ইকো বলো, পলিটি বলো, হিস্ট্রি বলো, দেন হচ্ছে তোমাদের জিওগ্রাফি বলো, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার কোয়েশ্চেন থাকবে। আর চেষ্টা করবে প্রত্যেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ার পেপার কোয়েশ্চেন গুলোকে অ্যাটেম্প করার। টেক্সট বুকের সমস্ত কিছু পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি তোমরা যদি এমটিএস কে যারা টার্গেট করেছো, মিনিমাম পরীক্ষার আগে 100টা মক টেস্ট কমপ্লিট করতে পারো, ইনক্লুডিং সেকশনাল মক টেস্ট, ফুল মক তো দিতেই হবে, ইনক্লুডিং সেকশনাল মক টেস্ট, তোমার স্কোর যদি 120-র মানে বা আমি আবারও বলছি 100টা মক টেস্ট কিন্তু দিতেই হবে, মিনিমাম 110-এর প্লাস স্কোর তোমার যাবে, এটা মিলিয়ে নিও। এটা যদি তুমি করতে পারো পরীক্ষার আগে, কারণ আমরা যদি 90 দিন 3 মাস সময় দেখি, সেখানে 90 দিন মানে তোমার হাতে কিন্তু আর সময় নেই। যারা বেটার স্টুডেন্ট তারা কিন্তু বসে থাকে না, যারা প্রত্যেকটা পরীক্ষার জন্য চেষ্টা করছে, তারা মক দেবে, এমটিএস এ দেবে, তারা রেলের পরীক্ষা দিলে রেলে অল্টারনেটিভ ডেজে দেবে, বাট মক টেস্ট দেবেই। ফুচকার জল ছাড়া যেমন ফুচকা ভালো লাগে না ভাই, সেরকম প্রিপারেশনের জন্য মক টেস্ট ছাড়া কিন্তু চলবে না। এটুকু খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। আবারও লাস্ট টাইম আমি এটাই বলবো তোমাকে, টপিক গুলো ফলো করো,
টপিক গুলোর মধ্যে আমি আরো একটা ভিডিওতে জিকের মাস্টার টপিক গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে, যেখানে তোমাদের এই টপিক গুলো বাদ দেওয়া যাবে না। জিকের থেকে বলো, জিকেতে প্রচুর কিছু থাকে, স্ট্যাটিক থাকে, হিস্ট্রি থাকে, পলিটি থাকে, আলাদা আলাদা করে পড়ো না, একসাথে পড়ার দরকার নেই। তবে ম্যাক্সিমাইজ করো ইংলিশটাকে। ইংলিশে কিন্তু ভাই আমি আবারও বলে যাচ্ছি, 25-এ 25 স্কোর তোমাকে করতেই হবে, নাহলে কিন্তু তুমি এমটিএস এর কাট অফ ক্লিয়ার করতে পারবে না। আউট অফ 150 তে তোমার কাট অফ ক্লিয়ার করার জন্য 25-এ 25 স্কোর করতে হবে। হ্যাঁ, তুমি যদি জিকেতে মাস্টার হয়ে থাকো তাহলে ভাই আমি বলতে পারি যে একটা দুটো কোয়েশ্চেন বাদ দিলেও দিতে পারো, বাট না, ওভারঅল কিন্তু দেওয়া যাবে না। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, বা আমি তোমাদেরকে একটু ঠিকঠাক আইডিয়া দিতে পারলাম। এইবার তোমাদের যদি বলি সঠিকভাবে পড়ার জন্য একটা সাইট যেখান থেকে তোমরা নিজেরা বিগিনার রয়েছো, যদি কারোর মনে হয় আমাদের সুপার পাস লাইভ রয়েছে টেক্সটবুক সুপার কোচিং, টেক্সটবুক সুপার বাংলা টেক্সটবুকের যেই অংশটি, সেখানে তোমরা যদি মনে করো আমাদের সাথে ক্লাস করতে পারো। আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই এবং বায়োলজি করাই, বাকি প্রত্যেকটা এক্সপার্ট টিচাররা রয়েছেন তোমাদেরকে গাইড করার জন্য। যদি তোমার টার্গেট হয় 2026-এর ক্ষেত্রে, আমি অবশ্যই বলবো এখন থেকে আমাদের এমটিএস এর ব্যাচে জয়েন করে যাও। কারণ এই যে 3 মাসের কথা বললাম, যারা সিলেবাস শেষ করার পাশাপাশি রোল অনে মক টেস্টও দেওয়া শুরু করছো, কারণ আমাদের এই যে সুপার পাস লাইভের মধ্যে তুমি শুধু এমটিএস এর ব্যাচ নয়, এখানে তুমি স্টেটের আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মিসলেনিয়াস এর ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, কনস্টেবলের ব্যাচ পেয়ে যাচ্ছ শুধুমাত্র 999 টাকায়। এটা অফার চলছে, অফারটা কিন্তু 16ই জুন শেষ হয়ে যাবে। ঠিক আছে, অফারটা কিন্তু 16ই জুন লাস্ট ডেট। 12 মাস ভ্যালিডিটি তুমি পেয়ে যাচ্ছ। শুধু তাই নয়, ক্লাসেস এর পাশাপাশি তুমি পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট। কি চাও? এক টাকা দিয়েও নিয়ে দেখতে পারো যে এত যে বক বক করলাম আদৌ সেটা বেনিফিট কিনা, তোমাদের হচ্ছে কিনা। তবে অবশ্যই বলবো একবার ট্রাই করো, কারণ আমাদের এই প্ল্যাটফর্মে পড়ার পরে আমার মনে হয় না তোমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম দরকার পড়বে বা সিলেকশনের জন্য। প্রপার গাইডেন্স তুমি এখান থেকে পড়তে পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, স্টাডি নোট পাচ্ছ, সেটাকে রিভিশন করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাচ্ছ, পরীক্ষা কেমন প্রশ্ন আসে দেখার জন্য, মক টেস্ট পাচ্ছ নিজের পজিশনটা বোঝার জন্য। এর থেকে বেশি কিছু বলার আর থাকবে না। তো অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখলে। আশা করছি তোমরা আমার কথা শুনে অ্যাটলিস্ট চেষ্টা করবে যেভাবে গাইড করলাম। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। আমি টপিকের ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার লাইভ ক্লাসে।